হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো খুব ঠান্ডা লেগেছে, ভীষণ শরীর খারাপ। এতদিন কোনো ভিডিও দিতে পারিনি, টুকটাক শর্টস ছাড়া। তাও শর্টসও খুব একটা আপলোড করতে পারিনি। তো এখানে মনা ঘুমাচ্ছিল, সেটাই দেখাচ্ছিলাম আর কি। তো সকালবেলা উঠে আমি ওকে একটু দেখে নিলাম, যেহেতু আজকে সরস্বতী পুজো। তো তারপর উঠে একটু তাড়াতাড়ি করে রান্না মোটামুটি করে নিয়েছিলাম। তো রান্নার মধ্যে করেছিলাম হচ্ছে ভাত, বেগুন ভাজা, ভেজ ডাল আর হচ্ছে সোয়াবিন। তো সেটা দিয়েই খাওয়া দাওয়া করেছিলাম। তো এটা হলো আমরা সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম। আর যেহেতু মনারস সেদিন উপোস করেছিল, তো সরস্বতী পুজো যেহেতু, তো সেখানে সকালবেলা ও পুজো দিয়ে আসার পরে আমরা খাওয়া দাওয়া করে তারপর বেরিয়েছিলাম। তো এই দেখো আমার মাম্মাম পুজোর দিন সেজেছিল। তো ওকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। তো এখানে দেখো বিভিন্ন পোজ দিচ্ছিল। তো তারপর আমরা স্কুলের জন্য বেরিয়ে গেছিলাম। এখানে অটোতে উঠে পড়েছি। দেখো এই যে অটোতে আমি, প্রীতি, অন্বেষা আর ঋষিতা চারজনে আছি। তো কেমন লাগছে আমাকে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও। তো এই ফুল দেওয়ার আইডিয়াটা আমারই ছিল। তো এখন আমরা ওই হাঁটতে হাঁটতে যাচ্ছি। তার মধ্যে অন্বেষা হচ্ছে ওর কোমর বিছাটা হারিয়ে ফেলেছে, তার জন্যই একটু দাঁড়িয়েছিলাম ওখানটায়। আর এখানে মাম্মাম দেখাচ্ছে, তোমাদের একটু হাই করছে। তো তারপর এখান থেকে আমরা চলে গেছিলাম স্কুলের দিকে। এত গরম লাগছিল কি বলবো গাইজ, সরস্বতী পুজোর দিন খুব গরম পড়েছিল। তো এখন যাচ্ছি হচ্ছে স্কুলের দিকে। তো এই দেখো মোনাদের স্কুলের সামনেটা বিভিন্ন গাছ দিয়ে একটু ডেকোরেশন করেছে, খুব ভালো লাগছিল। তো এখানে ঋষিতা আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে ওর স্কুলের দিকে। তো এখানে প্রীতি আর অন্বেষা আসছিল। তো এখানে আমরা স্কুলের ভেতরে গিয়ে দেখছি যে পুজো প্রায় শেষের পথে, মানে আমাদের যেতে যেতে প্রায় 12:30 বেজে গেছিলো। ততক্ষণে পুজো প্রায় শেষের দিকে ছিল। তো এই আর কি পুজো হচ্ছিল। আর এই যে যাকে দেখতে পাচ্ছ ইনি হলো স্কুলের আন্টি, মানে ঋষিতার আন্টি প্লাস আমাদের ফ্রেন্ড, কারণ ওনার ছোট মেয়ে আমাদের ঋষিতার সাথেই পড়ে। তো এখানে অন্বেষার শাড়িটা ঠিক করছিল প্রীতি। আর এই হলো ঠাকুর, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। আর এখানে প্রীতি একটু হাই করে দিচ্ছে। আজকে কিন্তু প্রীতিকে দারুণ লাগছিল দেখতে। তো ওখানে হলো প্রতিমাটা। তো এখানে অত দূর থেকে না ঠিক একটা আর ভালো বোঝা যাচ্ছে না, তাও জুম করে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো পুজো হয়ে যাওয়ার পরে আমাদের প্রসাদ দিয়েছিল, আমরা প্রসাদ খাচ্ছিলাম। আর এখানে ঋষিতাও প্রসাদ নিয়ে বসে আছে। দেখো ও আবার দেখাচ্ছে ওর খাওয়া অলমোস্ট ফিনিশ, মানে জিলেপি, ভাজা পিঠে মোটামুটি সবই খেয়ে ফেলেছে। এখানে শুধু খইটা একটু বাকি আছে, আর একটু অ্যাপেল ছিল। আর এখানে সবাইকে দাঁড় করানো হচ্ছিল একটু ছবি তোলানোর জন্য। দেখতেই পাচ্ছ সব শাড়ি আউট, সবার শাড়ি হয়ে গেছে, অনেক শাড়ি পরেছে। আর এখানে ঋষিতা অন্বেষার একটু মারামারি সারাক্ষণ করে, আবার কেউ কেউ সাথে থাকতেও পারে না। আর এই হলো আমরা সবাই ফ্রেন্ডরা ছিলাম। আর এই হলো হচ্ছে অনুষ্কার বাড়ি, মানে ঋষিতার আন্টির বাড়ি। দুপুরবেলা আমাদের ইনভিটেশন ছিল, তো সেখানে গেছিলাম। আর এখানে ওদের বাড়িতে পুজো হয়েছিল, খুব সুন্দর ওদের মন্দিরটা, খুবই সুন্দর। আর এখানে একটু আমি অন্বেষাকে দেখাচ্ছিলাম, মানে সরি অনুষ্কাকে দেখাচ্ছিলাম। আর ওদের মন্দিরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এখানে আমরা খেতে বসে গেছি। আর এই হলো তোমাদের দাদাভাই, একটু ফর্মা নিচ্ছিল এই আর কি। আর এই গেল ঋষিতা বোতলটা ফেলে দিল মানে আর কি। আর এখানেও পাতা নিয়ে তোমাদের দেখাচ্ছে। তো ওদের বাড়িতে হয়েছিল খিচুড়ি, চুরি হয়েছিল, একটা পাঁচমেশালি সবজি হয়েছিল, চাটনি হয়েছিল, বেগুনি হয়েছিল। তো দারুণ টেস্টি হয়েছিল খাবারটা, আমরা খুব তৃপ্তি করে খেয়েছি। তো খাওয়া দাওয়া করার পরে বাড়ির দিকে রওনা হয়েছিলাম। আর সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করার কোনো ইচ্ছাই ছিল না। আর বিকেলে ভেবেছিলাম বেরোবো, বাট বেরোতে পারিনি, খুব কষ্ট হয়ে গেছিলো। তো আজকের দিনটা দারুণ কাটালাম। তো এই দেখো অনুষ্কা এসছে এখন আমাদের পরিবেশন করতে। তো অনুষ্কাকে একটু পোজ দিতে বলেছিলাম, তো একটু পোজ দিচ্ছিল। তো পুরো দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই।